ইতিহাসের সবচেয়ে বড় অহংকারী শাসক এবং একজন সাধারণ নবীর লড়াই। আজ আমরা জানব সেই অলৌকিক ঘটনার কথা, যেখানে মহান আল্লাহ একটি বিশাল সমুদ্রকে দ্বিখণ্ডিত করে রাস্তা বানিয়ে দিয়েছিলেন। এটি হজরত মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনের চূড়ান্ত সংঘাতের গল্প। অত্যাচারী ফেরাউনের জুলুম যখন সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে রাতের আধারে মিশর ত্যাগ করলেন। পরদিন সকালে ফেরাউন খবর পেয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। মুসা আলাইহিসসালাম যখন লোহিত সাগরের তীরে পৌঁছালেন, তখন এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো। সামনে উত্তাল সমুদ্র আর পেছনে ধেয়ে আসছে ফেরাউনের সশস্ত্র বিশাল বাহিনী। বনি ইসরায়েলরা ভয়ে কাঁদতে লাগল। তারা বলল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, এবার আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু মুসা আলাইহিসসালাম অবিচল ঈমান নিয়ে বললেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনিই আমাকে পথ দেখাবেন। ঠিক তখনই আল্লাহর ওহী এলো, হে মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিসসালাম যখন তার লাঠি দিয়ে পানির উপর আঘাত করলেন, তখন এক অভূতপূর্ব মোজেজা ঘটল। বিশাল সমুদ্র মাঝখান থেকে চিরে গেল এবং সেখানে 12টি শুকনো রাস্তা তৈরি হয়ে গেল। সাগরের পানি দুই পাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে নিরাপদে সমুদ্র পার হয়ে গেলেন। ফেরাউন যখন দেখল সাগরের মাঝে রাস্তা, সেও তার বাহিনী নিয়ে সেই পথে নেমে পড়ল। কিন্তু তারা যখন মাঝ সমুদ্রে পৌঁছাল, তখনই আল্লাহর নির্দেশে সেই পাহাড় সম পানি আবার আগের মতো আছড়ে পড়ল। চোখের পলকে দম্ভ ভরে ধেয়ে আসা ফেরাউন আর তার বিশাল বাহিনী নীল নদের অতল তলে তলিয়ে গেল। মরে যাওয়ার আগে ফেরাউন চিৎকার করে ঈমান আনতে চাইল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই ঈমানদীপ্ত ইতিহাস ভালো লাগলে একটি লাইক দিন। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ইসলামের এই আলো ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।